Hello everyone, welcome to HTML course. So প্রথমে আমরা জেনে নিই HTML মানে কি। সো HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে আমরা অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মনে করি, বাট আসলে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML বেসিক্যালি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো যদিও HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট HTML অনেক বেশি পপুলার এবং অনেক বেশি পাওয়ারফুল। সো আমাদের ওয়েবসাইটে বা পুরো পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে 100% ওয়েবসাইট তৈরি করা হয়েছে HTML দিয়ে। সো HTML কীভাবে তৈরি করা হয়েছে ওয়েবসাইটগুলো আমি একটু পরে শো করছি। সো এখন আমরা কথা বলে নিই HTML আমরা কেন ব্যবহার করি। সো HTML বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো একটি ওয়েবসাইটের স্ট্রাকচার বানানোর জন্য। যেমন যদি আমি এই এক্সাম্পলটা দেখাই, সাপোজ আপনাকে যদি আমি কোনো একটি মানুষের এক্সাম্পল দিই, মানুষের যে স্ট্রাকচার বা স্কেলেটন এটা তৈরি করা হয় হাড্ডি দিয়ে। দেন এর ওপর মাংস এবং হালকা একটু জামাকাপড় থাকে এবং তার ওপর আরও বেশি ডিজাইন করা যায়। ঠিক এরকমই ওয়েবসাইট যদি বানাতে যাই তাহলে আমাদের এরকম জিনিসপত্র লাগে। সো প্রথমে আমাদেরকে লাগে ওয়েবসাইটের স্ট্রাকচার বানানো লাগে, যেটা আমরা HTML ছাড়া কখনোই করতে পারবো না। যখন আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে বা এখানে মানুষের ক্ষেত্রে যখন আমাদের স্কেলেটনটা তৈরি হয়ে যাবে, এরপর আমরা CSS-এর মাধ্যমে ওয়েবসাইটকে আরেকটু সুন্দর করে ডিজাইন করতে পারি। সো HTML এবং CSS এই দুইটা যদি ব্যবহার করি আমরা একটি ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট করতে পারি। কিন্তু আমরা যদি আরও বেশি ডিজাইন চাই, আরও বেশি ইন্টারেক্টিভ ডিজাইন চাই, সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। সো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা যখন আমরা কমপ্লিটলি ব্যবহার করব, তখন আমরা একটি পারফেক্ট ওয়েবসাইটের ডিজাইন কমপ্লিট করতে পারবো। এবং HTML যদি না থাকে, যেমন যদি আমাদের মানুষের স্কেলেটন না থাকে বা স্ট্রাকচার না থাকে, তাহলে আমরা কখনোই কিন্তু মানুষ তৈরি করতে পারবো না। সেমভাবে আমরা ওয়েবসাইটে যদি স্ট্রাকচার না তৈরি করতে পারি, কখনোই আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। ওকে, এখন আমরা কথা বলি যে আমাদের এই কোর্স ফলো করতে কি কি লাগবে বা কি কি টুলস ইনস্টল করতে হবে। সো প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটি টেক্সট এডিটর। সো এখানে আমি VS কোড ব্যবহার করেছি। আপনি যদি অন্য কোনো অন্য কোনো টেক্সট এডিটর পছন্দ থাকে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন এক্ষেত্রে হতে পারে ব্র্যাকেট, নোটপ্যাড প্লাস প্লাস অর সাবলাইম টেক্সট এডিটর। সো আপনার যদি অন্য কোনোটা পছন্দ হয় আপনি ইউজ করতে পারেন, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে VS কোড। সো আমি এই কোর্সে VS কোডে কোড লিখব। দেন যেহেতু আমি VS কোড ইনস্টল করছি টেক্সট এডিটর হিসেবে, দেন এরপর আমার কিছু প্লাগইন দরকার। সো আমি যেন আর একটু ক্লিয়ারলি কোড লিখতে পারি, এর জন্য বেসিক্যালি আমাদের প্লাগইন দরকার। সো VS কোডের ক্ষেত্রে আমি এমিট ব্যবহার করব, লাইভ রিলোড ব্যবহার করব এবং কালারজিলা ব্যবহার করব। সো এমিট বেসিক্যালি একটি প্লাগইন যেটা আপনাকে কোড লিখতে সাহায্য করবে। সাপোজ আপনি যদি কোনো একটি কোড লিখেন, এমিট আপনাকে কিছু কোড অটো সাজেস্ট করবে। এই যে অটোমেটিক সাজেশন আছে, এটা আমরা এমিটের মাধ্যমে করতে পারি। সো আপনাকে পুরো কোড কখনোই লিখতে হয় না, আপনি জাস্ট হালকা কিছু লিখে ট্যাব প্রেস করে কোডটি অটো কমপ্লিট করতে পারেন। এবং যখন আপনি কোনো প্রোডাকশনে কাজ করবেন বা বড় কোনো সফটওয়্যারে কাজ করবেন, তখন আসলে বারবার কোড একটু একটু করে লাইন বাই লাইন লেখা অনেক বেশি কষ্টকর। সো যখন প্রফেশনালি কাজ করবেন তখন অবশ্যই এমিটের মাধ্যমে কোডগুলো লেখা হয়। দেন এরপরে হচ্ছে লাইভ রিলোড প্লাগইন টিপ। এখন আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন আপনাকে বারবার কোড লিখতে হবে এবং কোড লেখার পর সেভ করে আপনাকে চেক করতে হবে যে ওয়েবসাইটটি দেখতে কেমন লাগছে। এখন বারবার সেভ করবেন, আবার ওয়েবসাইটে যেয়ে বারবার রিলোড দিয়ে চেক করা অনেক বেশি আছে। সো এক্ষেত্রে আমাদের লাইভ রিলোড একটি প্লাগইন আছে, যেটি যদি ব্যবহার করেন আপনি জাস্ট কোড লিখবেন, কোড সেভ করবেন, আপনার ওয়েবসাইটটি অটোমেটিক রিলোড হবে এবং আপনার যে আপডেটেড কোড বা আপডেটেড আউটপুট সেটা আপনি অটোমেটিকভাবে দেখতে পারবেন। দেন আরেকটি প্লাগইন আছে, এটি বেসিক্যালি VS কোড প্লাগইন না, এটি হচ্ছে ওয়েবসাইটের একটি এক্সটেনশন, সেটি হচ্ছে কালারজিলা। সো আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন আপনাকে 100% কালার নিয়ে কাজ করতে হবে। সো এই যে কালার আছে এবং কালার যে যতগুলো কোড, এতগুলো কোড তো আমাদের মনে রাখা পসিবল না। সো আমরা কালারজিলার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কালার কোডগুলো কপি করে নিয়ে আসতে পারি এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। সো বেসিক্যালি আমাদের একটি VS কোড এবং এই তিনটি যদি প্লাগইন আমরা ইনস্টল করে নিই তাহলে আমরা খুব ইজিলি কোড লিখতে পারবো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি এই সবগুলো ইনস্টল করা শেখাবো, দেন তারপরে আমরা আমাদের HTML কোর্সটি শুরু করব।